নমস্কার। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে মুচমুচে বাঁধাকপির পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নতুন কোনো ভিডিও শেয়ার করলে সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো চলুন রেসিপিটি আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই রেসিপিটা করার জন্য কি নিয়েছি এগিয়ে দেখাবো। এখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিটা কুচোনোর পর একটু লবণ দিয়ে এইভাবে চটকে চটকে মেখে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তাতে বাঁধাকপিটা থেকে একটু জল ছেড়ে যাবে আর বাঁধাকপিটা খুব সফট হয়ে যাবে, কচকচে ভাবটা আর থাকবে না। তো লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। অন্যদিকে আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে অল্প পরিমাণ একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি। বেকিং সোডা বা খাবার সোডা 1 চিমটি মতো। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা ভালো করে ফাটিয়ে নেব। তো বেসনটা আমি ফাটিয়ে নিয়েছি। এইবার আরও কি মশলা নিয়েছি দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি আদা গ্রেট করা, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, একটু গরম মশলা গুঁড়ো, লবণ, ধনে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো বাঁধাকপিটা 10 মিনিট আমার ঢাকা দেওয়া ছিল। তো দেখুন বাঁধাকপিটা কতটা সফট হয়ে গেছে আর বাঁধাকপিটা থেকে কতটা পরিমাণ জল ছাড়ছে। এটাকে একদম নিগড়ে এটাকে টিপে জলটা বের করে দেব। তারপর বাঁধাকপিটা বেসনের মধ্যে নিয়ে নেব। যতটা গায়ের শক্তি আছে ততটা চিপে জলটা বের করে দেব। দেখুন বাঁধাকপিটা থেকে কতটা জল বেরিয়েছে। তো এইবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন, এতে পকোড়া বেশি মুচমুচে হয়। তো সব উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু বাঁধাকপি যতটা নেবেন তার অর্ধেক পরিমাণ বেসন নেবেন। বেশি বেসন ব্যবহার করবেন না, তাতে পকোড়াটা মুচমুচে হবে না, বেসন খেতে লাগবে। পেঁয়াজি যেমন করেন পেঁয়াজের পরিমাণ বেশি থাকে, তেমন বাঁধাকপিটাও এখানে বেশি পরিমাণে দিতে হবে। তো দেখুন এইভাবে বাঁধাকপিটা মেখে নিতে হবে বেসনের মধ্যে। বাঁধাকপির পরিমাণ আমার বেশি আছে। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এইবার আমি অল্প অল্প করে পকোড়াগুলো নিয়ে এইভাবে ছেড়ে দেব। গ্যাসটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে পকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো সব পকোড়াগুলো এইভাবে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এক পিঠ ভাজা হয়ে গেলে হালকা হাতে অপর পিঠটা উল্টে দিতে হবে। তো লাল লাল করে 2 পিঠ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে পকোড়াগুলো তুলে নেব। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো। খেতে অসম্ভব ভালো হয়। সন্ধ্যায় চায়ের সাথে বাঁধাকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। দেখুন আমার সব পকোড়া ভাজা রেডি। তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিন, দেখবেন খেতে খুব টেস্টি হয়। একদম মুচমুচে বাঁধাকপির পকোড়া রেডি।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ।